আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আনাস খন্দকার বরাবরের মতো এবারে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সচরাচর এখন যে কোনো শহরে গেলে বা অভিজাত এলাকায় গেলে অনেক জায়গায় কাঁচঘর দেখতে পাই বা গ্লাস হাউস, মানে যেগুলো কাঁচ দিয়ে বানানো হয়। এরকম কাচের হাউস বা গ্লাস হাউস যেগুলো যে বানায় এগুলো খুবই আকর্ষণীয় দেখায়। বিদেশে না, শুধু বিদেশে না, বাংলাদেশেও এখন আস্তে আস্তে কাচের গ্লাসের এই গ্লাস হাউসটার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। গল্প শুরু করার আগে বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা অবশ্যই বেশি বেশি করে বই পড়বা, কারণ বই পড়লে আরো অনেক জ্ঞান বৃদ্ধি বাড়বে। আর এই জন্য আমিও চেষ্টা করছি যে আমি নতুন নতুন যত সব পারি মজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমাদের কাছে এগুলো ভালো লাগে। আর শুধু এটাই না, আমি আরো অন্যান্য বইয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই মজাদার গল্প শোনা যাক। কাচঘর, দ্য গ্লাস হাউস। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাচ দিয়ে বড় বড় ভবন সাজানো হয়। এক প্রকার প্রতিযোগিতা চলছে, কাচ দিয়ে কে কার চেয়ে সুন্দর দালান বানাতে পারে। আধুনিক সব দেশের মতো বাংলাদেশেও দিন দিন কাচ দিয়ে ভবন বানানোর সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেড়াতে গেলে তুমি এসব গ্লাস হাউস দেখতে পাবে। তুমি কি জানো, কাচ দিয়ে যারা ভবন বানানো শুরু করে তাদের মধ্যে মুসলিমরা ছিল অন্যতম। মুসলিমরা তাদের ঘরবাড়িতে কাচের বারান্দা বানাতো। এছাড়া মুসলিম রাজা বাদশারা বাগানে কাচ দিয়ে ঘেরা বসার ঘর বানাতেন। এগুলোকে বলা হতো কিয়স্ক, অনেকে বলতো কোশক। 1873 সালে মোহাম্মদ আল ফাতাহ ইস্তাম্বুলে একটি কোশক বানিয়েছিলেন। খুবই সুন্দর ছিল সে কাচঘরটি, ওটার নাম ছিল সিনিলি কোশক। তুরস্কের সুলতান চতুর্থ মুরাদ তোপকাপি প্রাসাদে বাগদাদ কোশক নামে একটি গ্লাস হাউস বানিয়েছিলেন। এই কাচঘরটি একটি গম্বুজ ছিল। এছাড়া সুলতান আবু ইব্রাহিম আহমদের শাসনামলে কিরওয়ানের বিভিন্ন মসজিদে কাচ ব্যবহার দেখা যায়। ইসলামে সোনা বা রূপার পাত্র ব্যবহার নিষিদ্ধ থাকার কারণে মুসলিমদের মাঝে কাচের পাত্র ব্যবহারের আগ্রহ বাড়তে থাকে। স্বচ্ছ কাচের মগ, কাপ, বাটি ও থালা বানানোর জন্য বাগদাদের মুসলিমরা খুব দক্ষ ছিল। কাচের পাত্রে সুন্দর সুন্দর নকশা বসাতো তারা। বিভিন্ন অনুষ্ঠানে মেহমানদের কাচের পাত্রে খাবার দেওয়া হতো। কাচের পাত্রে সুন্দর নকশা করার জন্য বিখ্যাত ছিলেন দামেস্কের কারিগররা। রোমান শাসনামলে দামেস্কে কাচ শিল্পের সূচনা ঘটে এবং মুসলিম কারিগরদের দ্বারা বহু উন্নয়ন হয়। তো বন্ধুরা, এই ছিল গ্লাস হাউস বা কাচঘরের গল্প। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর কমেন্ট করবে, শেয়ার করতেও ভুলবে না। তো আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।